সাবাস মাছটিকে চিহ্নিত করার জন্য। সাবাস মাছটিকে চিহ্নিত করার জন্য। সন্দেহ আছে? সাবাস মাছটিকে চিহ্নিত করার জন্য। আমরা মাছ শিকার করতে চলে আসছি মাওনা নোভাপল্টি আফসার মেম্বারের পুকুরে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী 21 সিটে 9,000 টাকা সিট মূল্যে আজকের খেলা চলছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারীরা আজ মৎস্য শিকার করতে চলে আসছে। পানির কালার অনেক সুন্দর। মৎস্য শিকারী শৌখিন ভাইয়েরা মৎস্য শিকার করতেছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পুকুরের অবস্থান। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে পশ্চিম পার, শিকারীরা মৎস্য শিকার করতেছেন। মেম্বার সাহেব আছেন, পুকুর মালিক। ইতিমধ্যেই শ্রীপুরের ফারুক ভাই একটি মাছ হিট করেছেন। মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন। ফারুক ভাই অভিজ্ঞ শিকারী। আমরা তার খেলার অনুযায়ী মনে হচ্ছে মাছটি অনেক বড়, যেহেতু ফারুক ভাই এই পুকুর থেকে অনেক বড় বড় মাছ উঠাতে সক্ষম হয়েছেন। মাছটিকে ফারুক ভাই তার কৌশল দিয়ে মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন। আপনারা ধৈর্য সহকারে ফারুক ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন। খলিল ভাই আশা করি পূরণ হয়ে যাচ্ছে। আমি যে কাতলার কাতলা পাইলে একটা পূরণ হয়ে যায়। একটা কাতলা পাইলে সব কত বড় অর্ডার 19-20 দুর্দল ভাই 19-20 কাতলা পাইলে এটা কি আজকে খাইছে মাছ লাগালে 19-20 কাঁড়া ভাই বলছেন টিকিট তো দেই বদন যাওয়া হ্যাঁ এটাই জানেন 9000 আজকে এটা উঠবে 9000 আরে না 19-20 না একটা দৌড় দিছিল 6 সাকি লাগলো লেগে দৌড়ে দৌড় না একটা ধরা আছে একটা ধরা দাম 9000 টাকার মাছ না ধরতে পারলে দর্শক বিন্দু, আমরা মাছটিকে দেখতে পেয়েছি বিগ সাইজের একটি কাতল। আমরা আশা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যেই মাছটি ক্যাচিং নেটে বন্দী হবেন। ফারুক ভাই তার সর্বস্ব মেধা দিয়ে মাছটিকে কাছাকাছি আনার চেষ্টা করতেছেন। দেখা যাক কি হয়। তো মাছটি অনেক বড় সাইজের একটি কাতল। একেবারে কাছাকাছি চলে আসছে। এই তো ক্যাচিং নেট হয়ে গেল। সাবাস ফারুক ভাই মাছটিকে ক্যাচিং নেট করার জন্য। সন্দেহ আছে? ফারুক ভাই সাকসেস। বিগ সাইজের একটি কাতল। গাজীপুর চৌরাস্তা জুথি বিস্থি বসি বিতানের মালিক আব্দুল জলিল ভাই একটি মাছ হিট করেছেন। মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন। আপনারা ধৈর্য সহকারে জলিল ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন।
আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জলিল ভাই নিঃসন্দেহে অভিজ্ঞ একজন শিকারী। দেখা যাক আজকে তার মৎস্য শিকার। জলিল ভাই বলতেছেন কাতল, আসলে দেখা যাক এটি কাতল হয় কিনা। জলিল ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন। ভাই একটু দয়া করে লুজ দিয়ে রাখেন, মাছটা আইতাছে না কিন্তু, মাছটা আইতাছে না বলে ভাই একটু দয়া করে, একটা হিডই পাইছি সকাল থেকে, একটু দয়া করে কাটটা দেন, মাপ কাটটা দে, মাপ চাই প্রত্যেকদিন মাপ চাইছে। কাতল দাও 16 কেজির, 16 কেজির কইলাম তো। উঠাইতে কি হয় আপনাকে? দর্শক বিন্দু, মাছটিকে এখনো আমরা দেখতে পাইনি। জলিল ভাই তার সর্বস্ব মেধা দিয়ে মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন। মাছটি একেবারেই পশ্চিম পারে চলে গিয়েছিল। জলিল ভাইয়ের মৎস্য শিকার আপনারা উপভোগ করুন। জলিল রায় অনেক কিলো এই কারণে তো আমি তো সাপ দিতে ডাইনে একবার কমে গেছে, 2-3 বার উল্টায় হাইরিয়া তুমি সেই বাত লেখা রয়েছে, টান দাও না কে খালে টান দে। ভাসতেছে না রে ভাই, দেরি আছে মাত্র এখন মাটি ছাড়া 10 মিনিট না মাটি ছাড়বি। আরে কই মাটি ওই খাতে ওই যে বাকিতে
দর্শক বিন্দু, আমরা আশা করতেছি মাছটিকে অল্প কিছুক্ষণের মধ্যেই কেচিং নেট হয়ে যাবে। মাছটিকে আমরা দেখতে পেয়েছি, মাছটি কাতল, বিগ সাইজের একটি কাতল, অনেক বড় সাইজ। জলিল ভাই মাছটিকে তার আয়ত্তে নিয়ে আসছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে। দেখা যাক কি হয়। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এই পর্যায়ে জলিল ভাই এই পুকুর থেকে অনেক বড় বড় কাতল, ব্ল্যাক কাপ, মৃগেল, মিনার কাপ এবং ব্রিগেড মাছ উঠাতে সক্ষম হয়েছেন। মাছটি বারবার বেশি উঠেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই মাছটি কেচিং নেট হয়ে যাবে। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দর্শক বিন্দু, আপনারা দেখছেন মাছটি কেচিং নেট হয়ে গেল। শাবাশ, জলিল ভাই অবশেষে সাকসেস। ধন্যবাদ জলিল ভাই মাছটি কেচিং নেট করার জন্য। ফারুক ভাই একটি মাছ হিট করেছেন। শ্রীপুরের ফারুক ভাই অভিজ্ঞ শিকারী। এর আগেও সে একটি কাতল হিট করেছেন, মাছটিকে উঠাতে সক্ষম হয়েছেন। দেখা যাক এই মাছটি ফারুক ভাই উঠাতে সক্ষম হন কিনা। আসলে পানির নিচের মাছ, এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। ফারুক ভাই তার মেধা দিয়ে মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করতেছেন। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দর্শক বিন্দু, আমরা দেখতেছি ফারুক ভাই যে মাছটি হিট করেছেন, আসলে এটি মাছ টোপ খায়নি। অন্য লোকের মাছ এটি ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার যে সুতা, এই সুতা ফারুক ভাইয়ের বড়শির সাথে প্যাঁচ লেগেছে। ফারুক ভাই সেই মাছটিকে নিয়ে খেলছেন। তবে ছিঁড়া সুতার মাছ উঠানো অনেক কষ্টসাধ্য ব্যাপার। যারা এই পর্যন্ত উঠাতে পেরেছেন তারাই জানেন আসলে কতটা কষ্টকর ব্যাপার। যাই হোক, ফারুক ভাই অভিজ্ঞ শিকারী। দেখা যাক কি হয়। ফারুক ভাইয়ের মৎস্য শিকার আপনারা উপভোগ করুন। দর্শক বিন্দু, আমরা মাছটিকে দেখতে পেয়েছি বিগ সাইজের একটি কাতল, অনেক বড় সাইজের একটি কাতল। ফারুক ভাই আগেও একটি কাতল উঠাতে সক্ষম হয়েছেন। এটিও একটি কাতল, যদিও ছিঁড়া সুতার। মাছটি কেচিং নেট হয়ে গেল। শাবাশ ফারুক ভাই, ফারুক ভাই সাকসেস। ফারুক ভাইয়ের কষ্ট সার্থক। ধন্যবাদ সবাইকে।